আম, কেউ একজন একটু এনশিওর করলো যে ঠিক মতো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি আর কথা শোনা যাচ্ছে নাকি। জি স্যার। ঠিক আছে, Yes, sir. থ্যাংক ইউ। এখন আমরা শুরু করি এটা। আচ্ছা, সো ডিসিশন ট্রি হচ্ছে বেসিক্যালি একটা ক্লাসিফিকেশন প্রবলেমের একটা টেকনিক। আমাদের ক্লাসিফিকেশন প্রবলেমটা সবার মনে আছে? ইউজুয়ালি এটাতে যেটা হয় যে একটা সেট অফ ডেটা তোমাদের কাছে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, এটা ধরো একটা ডেটা দেওয়া আছে, বা এটা এরকম ধরো একটা ডেটা দেওয়া আছে যেখানে আহ অনেকগুলা ফিচার আছে। এখন ফিচার কাকে বলে? ফিচার হচ্ছে ওই সকল অ্যাট্রিবিউট যেগুলো আর কি তোমার আহ মানে ডেটাগুলো আসলে কি টাইপের সেটার মানে ক্যারেক্টারিস্টিক বোঝাতে আমাদের হেল্প করে, লাইক আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এগুলো কিন্তু সব আমাদের ফিচার, বা হচ্ছে এগুলাকে আমি অ্যাট্রিবিউটও বলতে পারি। ঠিক আছে। আর এই ডান পাশে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে টার্গেট, বা এটাই হইতেছে আমাদের ক্লাস। মানে তোমরা ধরে নাও জিনিসটা আসলে এরকম যে আমরা এই সব ডেটাকে ইউজ করে এই টার্গেট গুলার মানে সাথে কি রিলেশন এটা আমরা হচ্ছে বোঝার ট্রাই করি। ঠিক আছে। তো ক্লাসিফিকেশন প্রবলেমটা কি? যে এরকম একটা ডেটা তোমাদের দেওয়া থাকবে, দেন আমি হুট করে একটা র্যান্ডম দিনের অবস্থা বললাম যে আজকে হচ্ছে সানি, আজকে হচ্ছে হট, আজকে এরকম অবস্থা, তাহলে আজকে আমার টেনিস খেলার প্রবাবিলিটি কত, বা আজকে আমার টেনিস না খেলার প্রবাবিলিটি কত, এরকম একটা কোয়েশ্চেন। এটাকে বলা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম। যে তুমি একটা নতুন ডেটার উপর ডিসিশন দিচ্ছ বেসড অন তোমার প্রিভিয়াস ডেটা, তাই না? অ্যান্ড আমরা নাইফ বেস যখন পড়ছিলাম, নাইফ বেসও কিন্তু একটা ক্লাসিফিকেশন প্রবলেম সলিউশন দেয়, যে আমরা অ্যাভেলেবল ডেটা থেকে একটা জিনিসপত্র শিখে দেন হচ্ছে নতুন ডেটার উপর আমরা ডিসিশন নেওয়ার ট্রাই করি। আচ্ছা, তো আমরা ডিসিশন ট্রিতে যাওয়ার আগে আমি এখানে তোমাদের একটা অবজারভেশন করি। খেয়াল করতেছে নাকি দেখো, যে ওভারকাস্ট যে রো গুলোতে আছে, এই যে ওভারকাস্ট যে রো গুলাতে আছে সবগুলাতে খেয়াল করে দেখবা কি যে আমার টেনিস খেল টেনিস খেলতেছে নাকি খেলতেছে না, এটা কিন্তু ইয়েস দেওয়া, দেখো এগুলো কিন্তু ইয়েস দেওয়া। তো আমরা কাইন্ড অফ এখান থেকে একটা জিনিস বলে দিতে পারতেছি না যে আউটলুক যদি ওভারকাস্ট হয় আমি কাইন্ড অফ চোখ বন্ধ করে বলতে পারবো যে হ্যাঁ, তাহলে আমার টার্গেট ক্লাসটাও ইয়েস হবে। তো তোমাকে কেউ যদি নতুন কোনো একটা ডেটা দেয়, তোমার এত সব ক্যালকুলেশন না করে জাস্ট আউটলুক ওভারকাস্ট আছে নাকি এটা দেখেই তুমি একটা ডিসিশন দিয়ে দিতে পারো। এটা তোমার একটা সুবিধা। ঠিক আছে। অফকোর্স মানে এখানে জাস্ট 14টা ডেটা দেখে এই কেসটা তুমি দেখতে পারতেছো। সবসময় এই কেস যে আসবে, নট নেসেসারি। যেমন ধরো আমি সেম কথাটা যদি সানির জন্য বলতাম, সানির জন্য কিন্তু এই কথাটা বলতে পারতাম না, কারণ দেখো এই সানি দুইটাতে হচ্ছে নো দেওয়া, আবার এই সানিতে হচ্ছে আবার ইয়েস আছে, মানে হযবরল অবস্থা। তো সানিতে আমি ডিরেক্ট কোনো ডিসিশন দিতে পারতেছি না, বাট ওভারকেস দিয়ে কিন্তু একটা সুন্দর ডিসিশন আমি পৌঁছে যেতে পারতেছি। তাহলে ডিসিশন কি যেটা আসলে আমাদের আমাদের হেল্প করে? আমাদের ডিসিশন ট্রি এর মেইন পারপাসটা হচ্ছে এরকম একটা ট্রি বানানো, যে ট্রিতে হচ্ছে আমরা ফিচার অথবা অ্যাট্রিবিউট ওয়াইজ কোয়েশ্চেন করি। কিরকম কোয়েশ্চেন? যে আমি হচ্ছে জিজ্ঞাসা করতেছি যে আমার নতুন ডেটাতে আউটলুক কি, ওভারক্যাস্ট কিনা। ওভারক্যাস্ট হলে আমি সরাসরি ডিসিশন দিয়ে দিতেছি, যদি ওভারক্যাস্ট না হয় সানি হয়,
আমি তো ডিরেক্টলি ডিসিশন নিতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি সানি হওয়ার পর আবার আরেকটা ফিচার দিয়ে কোশ্চেন বা আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে কোশ্চেন করে দেন হচ্ছে ডিসিশন দেওয়ার ট্রাই করতেছি। তোমরা খেয়াল করে দেখো, আমি আগে জিজ্ঞাসা করছি যে সানি কিনা। সানি হইলে হিউমিডিটি কিনা সেটা চেক করতেছি, দেন হিউমিডিটি হাই হইলে নো, নর্মাল হলে ইয়েস, একটা অ্যান্সার দিয়ে দিতেছি। কেন এই কাজটা করছি? তোমরা যদি আহ আগের ডেটাটা খেয়াল করে দেখো, আগের যেটাতে আমাদের সানি যেসব যেসব রো ছিল সেগুলো আমি হচ্ছে একটু মার্ক করি। দেখো এটা হচ্ছে সানি, এটার হিউমিডিটি হচ্ছে হাই, সানি হিউমিডিটি হাই, তারপর সানি হিউমিডিটি হাই, সানি হিউমিডিটি নর্মাল, তারপর সানি হিউমিডিটি নর্মাল। দেখছো? তাইলে সানি যেসব যেসব রোতে আছে সেসব রোতে হিউমিডিটি হাই হইলে নো, নর্মাল হইলে ইয়েস, এরকম একটা ডিস্টিংগুইশ করতে পারতেছো না তোমরা? সো এটা একটা তোমাদের অ্যাডভান্টেজ। সো তার মানে তুমি কি করতেছো যে প্রথমে তুমি দেখতেছো ওভারকাস্ট কি ওভারকাস্ট না, সেটার জন্য তুমি একটা ডিসিশন নিতে পারতেছো খুব সুন্দর করে। আহ পানি হইলে তুমি হইতেছে হিউমিডিটি ওয়াইজ একটা ডিস্টিংগুইশ করা ট্রাই করতেছো। সিমিলারলি রেইনি হইলে তুমি উইন্ড ওয়াইজ মানে ডিস্টিংগুইশ করা ট্রাই করতেছো। তো জিনিসটা হচ্ছে কি যে এই ট্রিটা আমি যে মাত্র ডেটা দেখে দেখে একটা মানে মোটামুটি একটা আইডিয়া করার ট্রাই করছি, সব সময় আহ ডেটা কিন্তু এত ছোট হয় না। ডেটা কিন্তু দেখা যায় যে 1,000, 1 মিলিয়ন এতগুলা রো থাকতে পারে বা ডেটা থাকতে পারে। ওইসব ক্ষেত্রে কিন্তু আমাদের আহ দেখা যাবে কি যে মানে এরকম ট্রি বানানোটা অনেক কঠিন হয়ে যাবে, তাই না? তো আমরা এখন দেখবো যে আসলে আমরা এখানে ট্রিটা কিভাবে বানাইতে পারি। কারণ তোমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে আমি আউটলুকটা কি প্রথমে কেন আনলাম, আমি কেন হিউমিডিটি প্রথমে নিয়ে তারপর হিউমিডিটি ওয়াইজ ভাগ করার পর দেন আউটলুক দিয়ে ভাগ করলাম না, বা কেন প্রথমে উইন্ড দিয়ে ভাগ করে আউটলুকে গেলাম না। তো অ্যান্সারটা হচ্ছে যে আউটলুকটা হচ্ছে কাইন্ড অফ তোমাদের যতগুলো অ্যাট্রিবিউট আছে তাদের মধ্যে সবচেয়ে বেটার একটা অ্যাট্রিবিউট, যে হচ্ছে যেটাকে হচ্ছে অন্যদের চেয়ে ভালো ডিস্টিংগুইশ করতে পারে। আমি একটা সিম্পল গেম এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা বুঝাই। তোমরা হয়তো অনেকেই গেস দ্য ক্যারেক্টার গেমটার সাথে পরিচিত। গেস দ্য ক্যারেক্টার গেমটা হচ্ছে এরকম, ধরো যে এটা হচ্ছে 1v1 একটা গেম। একজনের সাথে আরেকজন খেলবে। দুইজনের সামনেই কিছু ক্যারেক্টারের ছবি থাকবে। ধরো 30টা ক্যারেক্টারের ছবি তোমার সামনে আছে, আমার সামনে আছে। মানে ফিমেল হইতে পারে, মেল হইতে পারে, বলা যায় না মানে। বাট তাদের চেহারার কিছু বৈশিষ্ট্য আছে। তুমি তোমার মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করবা, ও ওর মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করবে। আমি এগেন আমি যেটা বললাম যে দুজনের কাছে কিন্তু সেম ক্যারেক্টার গুলা আছে। আহ তোমার পারপাস হচ্ছে ওর ক্যারেক্টারটা গেস করা, ওর পারপাস হচ্ছে আহ, ওর মানে মানে একে অপরের ক্যারেক্টার গেস করতে পারাটা, এটা হচ্ছে পারপাস খেলা। বাট কিভাবে গেস করবে? গেস নো কোশ্চেনের মাধ্যমে। লাইক ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম যে তোমার ক্যারেক্টারটা কি আহ মানে হেয়ার কালার ব্ল্যাক কিনা, তুমি ইয়েস ও নো অ্যান্সার দিবা। বা ও কোশ্চেন করলো আচ্ছা তোমার ক্যারেক্টার যে ওটা কি এশিয়ান দেখতে কিনা, আমি ইয়েস ও নো অ্যান্সার দিব। যে আগে ঠিক মতো ক্যারেক্টার গেস করতে পারবে সে জিতবে। মানে তোমরা হয়তো এরকম দেখছো খেলা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার সামনে যদি তুমি দেখো যে তোমার অর্ধেকই হইতেছে মেল, অর্ধেকই হইতেছে ফিমেল, তাহলে তুমি কাইন্ড অফ প্রথম ভালো একটা কোশ্চেন করতে পারো না এরকম যে তোমার ক্যারেক্টারের জেন্ডার কি মেল? ও যদি ইয়েস বলে বা নো বলে, সাথে সাথে তোমার অর্ধেকটা ক্যারেক্টার ফিল্টার আউট হয়ে গেল না, যে তার মানে ওর এই কয়েকটা ক্যারেক্টারের মধ্যে ওর ক্যারেক্টারটা নাই। তো তোমার গেসটা একটু ইজি হলো। তার মানে তুমি কাইন্ড অফ একটা জেন্ডার ওয়াইজ মানে তোমার ডেটা গুলাকে হচ্ছে ভাগ করে ফেলে তারপর বাকি ডিসিশন গুলা নেওয়ার ট্রাই করতেছে। জিনিসটা বুঝতেছো? যে
তোমার ফিচার বা অ্যাট্রিবিউট ওয়াইজ ডেটাকে ডিস্টিংগুইশ করার একটা ইম্পর্টেন্স আছে, তাই না? যে তুমি যেন তেন অ্যাট্রিবিউট দিয়ে ডিস্টিংগুইশ করতে গেলে যে ডিসিশনে পৌঁছাবা, এরকম কোনো গ্যারান্টি নাই। তোমার একটা বেস্ট অ্যাট্রিবিউট খুঁজে বের করতে হবে। তো আমরা এখন দেখব যে কোনো একটা ডেটা সেটে বেস্ট অ্যাট্রিবিউট আসলে কিভাবে বের করে। ঠিক আছে, আমরা সেটা দেখব। আহ ও আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে ধরো তুমি তুমি কথার কথা তোমার কাজ শেষে এই ডিসিশন ট্রিটা বানাইছো, তাহলে যে কোনো একটা র্যান্ডম ডেটা, ধরো উপরে একটা র্যান্ডম ডেটা দিয়ে আমি বললাম যে টেনিস খেলতেছি নাকি খেলতেছি না। তাহলে ডিসিশন ট্রি থাকার সুবিধাটা কি, যে তুমি প্রথমে আউটলুক দিয়ে সানি ওয়াইজ এক পাশে আসলা, দেন এরপর আমার হিউমিডিটিতে চেক দিয়ে আমি আমার ডিসিশন পেয়ে গেছি। ঠিক আছে, মানে ডিসিশন ট্রি থাকার সুবিধা হচ্ছে এটা। তো আমরা বেস্ট যে ডিসিশন অ্যাট্রিবিউট বা ডিসিশন অ্যাট্রিবিউটটা বের করব যে অ্যালগোরিদম দিয়ে, সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে ID3। তো এটা কিভাবে কাজ করে আমি এটা একটু এক্সপ্লেইন করি। ধরো কথার কথা আমাদের কাছে 10টা রেটিং, 10টা ডেটা আছে। আর এখানে হচ্ছে আমার ফিচার বা অ্যাট্রিবিউট গুলো আছে। ঠিক আছে, আর এটা হইতেছে আমাদের টার্গেট, মানে ইয়েস নাকি নো সেটা বলা আছে। ঠিক আছে, আহ ধরো কথার কথা আমার A1 অ্যাট্রিবিউটটা আইদার হইতে পারে ট্রু অথবা ফলস। ঠিক আছে, আমি নিজের মতো করে একটা ধরে নিলাম, মানে যে কোনো কিছু হইতে পারে। এখানে ট্রু ফলস না হয়ে ওই যে অ্যাট্রিবিউটটা যদি আউটলুক হয়, আউটলুকের কি কি ছিল মনে আছে, যে সানি, রেইনি, ওভারকাস্ট হইতে পারে। 3 রকম, আমি এখানে 2 রকম ধরলাম। আমি এটাও ধরলাম যে A2 অ্যাট্রিবিউটটা হইতেছে ট্রু ফলস, এরকম দেখতে কিছু একটা, মানে র্যান্ডম কিছু একটা থাকতে পারে, আমি আমার মতো করে ধরে নিই। আর বাকিগুলা নিয়ে আপাতত বলতেছি না। আহ তো তার মানে আহ, আমার এরকম একটা ডেটা থেকে আমি এখন চেক করতে চাচ্ছি যে আমার A1 অ্যাট্রিবিউটটা ভালো বেশি নাকি A2 অ্যাট্রিবিউটটা ভালো বেশি। আপাতত এই দুইটা নিয়ে চেক করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করা যায়? ধরো আমার যে 10টা ডেটা ছিল, 10টা ডেটার মধ্যে 5টা ছিল ইয়েস আর 5টা ছিল নো। আমি প্লাস আর মাইনাস দিয়ে লিখলাম যাতে একটু সহজ হয় আর কি। তার মানে এখানে আমার 10টা ডেটা। এই 10টা ডেটাতে তাহলে আমার প্লাসের প্রবাবিলিটি কত? 5/10 মানে হাফ। মাইনাসের প্রবাবিলিটি 5/10 মানে হাফ। তার মানে যেহেতু এখানে অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস আছে, বা আমি এখানে কিন্তু আসলে বুঝতে পারতেছি না, তাই না, যে আহ, আমি এখানে এখনো কিন্তু কোনো ডিসিশন নিতে পারতেছি না। ধরো আমি এখন A1 অ্যাট্রিবিউট দিয়ে জিনিসটাকে ভাগ করবো। এটার মানে কি আমি এখন বুঝাচ্ছি। আমি এই 10টা ডেটার মধ্যে A1 ফিচারটা ট্রু আছে কতগুলা রোতে সেটা চেক করব, A1 ফিচারটা ফলস আছে কতগুলা রোতে সেটা আমি চেক করব। ধরো কথার কথা আমি দেখলাম আমার টু A1 ট্রু আছে হচ্ছে 6টা ডেটাতে, আর A1 ফলস আছে হচ্ছে 4টা ডেটাতে। আর A1 যে কয়টা ডেটাতে ট্রু ছিল তার মধ্যে আমার এই প্লাস আছে হইতেছে 4টা, মাইনাস আছে 2টা, আর এইখানে প্লাস আছে একটা, মাইনাস আছে 3টা। এটা মনে হয় অনেকে বুঝান, তাই না? আমি একটু বুঝাই বলি। আমার 10টা ডেটার এগুলা কি কি মিন করে, যে প্লাস আর মাইনাস, এটা হইতেছে আমাদের টার্গেট, মানে ইয়েস নাকি নো এটা। তার মানে কি আমি যে A1 দিয়ে ডেটাকে এখন ভাগ করলাম, এই দুইটা ডেটার মানে সমষ্টি তো বেসিক্যালি এইটাই, তাই না? তার মানে প্লাস মাইনাসের কাউন্ট কিন্তু সেম থাকতে হবে। আমি A1 দিয়ে ভাগ করার পর টু সাইডে দেখলাম কি যে আমার 4টা ইয়েস, 2টা নো। আর ফলস সাইডে দেখলাম একটা ইয়েস, 3টা নো। খেয়াল করে দেখবো আমার কাউন্ট মিলছে।
এখন আহ আমি একটা জিনিস তোমরা খেয়াল করতেছো নাকি জানি না, এই যে দেখো, টু সাইডে আমার প্লাসের কাউন্টটা মাইনাসের চেয়ে সিগনিফিকেন্টলি বেশি, আর ফলস সাইডে প্লাসের চেয়ে মাইনাসের পার্ট সিগনিফিকেন্টলি বেশি। এগেইন এটা কিন্তু আমার বানানো ডেটা, এটা মানে কেমনে আসলে এটা জানা দরকার না, এটা বানায় আমি বললাম যে এরকম আসছে। এই জিনিসটা একটা ভালো ভালো এটা এটা কিন্তু খুবই ভালো একটা মানে অবজারভেশন, যে আমি A1 দিয়ে এমন দুইটা সাইডে যেটাকে ভাগ করে ফেলতে পারছি, যে সাইডের একটা সাইড হইতেছে কাইন্ড অফ একটু প্লাসের দিকে বেশি ঝুঁকছে, একটা সাইড মাইনাসের দিকে বেশি ঝুঁকছে। এন্ড তুমি এটাই তো চাবা, তাই না? তোমার ডিসিশন ট্রিতে তো তুমি এটাই চাও, যে তুমি যখন ফিচার বা অ্যাট্রিবিউট ওয়াইজ যেটাকে ভাগ করবা, একটা সাইড যাতে তোমাকে একটা ডিসিশন দেয়। ঠিক আছে, ধরো কথার কথা, আরেকজন করলো কি, যে আমি A1 দিয়ে ভাগ করব না, আমি হচ্ছে পুরা ডেটাকে A2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তুমি করছো A1 দিয়ে ভাগ, ও এখন A2 দিয়ে ভাগ করতেছে। A2 এর ট্রু সাইডে কিছু ডেটা আছে, ফলস সাইডে কিছু ডেটা আছে। ধরো ওর ট্রু সাইডে ডেটা আছে 6টা, ফলস সাইডে ডেটা আছে 4টা। ও দেখলো কি ওর ট্রু সাইডে 6টা ডেটার মধ্যে 3টা প্লাস 3টা মাইনাস, আর ফলস সাইডে 2টা প্লাস 2টা মাইনাস। এখন জিনিসটা সমস্যাটা দেখতে পারতেছো, যে যে ছেলে তোমার A2 দিয়ে ভাগটা করছে, তার এই সাইডেও প্লাস মাইনাসের কাউন্ট সেম, এই সাইডেও প্লাস মাইনাসের কাউন্ট সেম। তুমি তো কোনো ডিসিশনে নিতে পারতেছো না, যে তুমি একটা ট্রিতে ব্রাঞ্চ ক্রিয়েট করতেছো, বাট ব্রাঞ্চের কোনো সাইডে যেও তুমি কোনো ভ্যালিড কোনো ডিসিশন নিতে পারতেছো না, যে এটা প্লাসের দিকে বেশি যাচ্ছে নাকি মাইনাসের দিকে বেশি যাচ্ছে। এখন কি বুঝতে পারছো যে কোনটা ভালো অ্যাট্রিবিউট, A1 নাকি A2? অবশ্যই A1 এখানে A2 থেকে বেটার অ্যাট্রিবিউট। কেন? বিকজ A1টা তোমাকে ডেটা গুলাকে আরো ক্লিয়ারলি ডিস্ট্রিবিউশন বা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে হেল্প করতেছে। এখন আমরা তো আসলে এআই পড়তেছি, ঠিক আছে? এআই কিন্তু সবসময় ক্যালকুলেটিভ বা প্রবাবিলিস্টিক রিজনিং নিয়ে কাজ করে। আমি এখানে তোমাদের একটা জাস্ট ভিজুয়াল রিজনিং দেওয়ার ট্রাই করছি। আমরা এখন দেখব A1 যে A2 থেকে আসলেও বেটার, এটা কিভাবে ক্যালকুলেট করে বের করা যায়। ঠিক আছে, তো আমরা এখন ওই টপিকে যাবো আর কি। আচ্ছা, আমি একটু আসলে ছোট ডেটা নিয়ে তোমাদেরকে বুঝাইছি, যে 10টা ডেটা। তো এখানে এই স্লাইডে হচ্ছে আবার একটু বড় এক্সাম্পল দিয়েছে, যে ধরো শুরুতে হচ্ছে আমার এখানে টোটাল 64টা ডেটা, আমি A1 দিয়ে ভাগ করার পর এই সাইডে আছে 26টা ডেটা, এই সাইডে আসছে তোমার 38টা ডেটা। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এই ডেটা দুইটার অবস্থা দেখে, যে এই সাইডটা প্লাসের দিকে বেশি ঝুঁকছে, এই সাইডটা মাইনাসের দিকে বেশি ঝুঁকছে। তার মানে A1টা হচ্ছে একটু ভালো একটা অ্যাট্রিবিউট। হোয়ারেস আমি যদি এটা মানে A2 দিয়ে ভাগটা করতাম, A2 দিয়ে ভাগ করার পর দেখা গেল কি, যে এখানেও প্লাস মাইনাসের মধ্যে কিছু ডিফারেন্স আছে, বাট A2 যেরকম ডিফারেন্স মেক করছে, A2 সেরকম ডিফারেন্স মেক করতেছে না, তাই না? সো এখানে A1টা একটু বেটার। বাট স্টিল অনেকে বলবে কি, যে স্যার তারপরও তো আমি এখানে মোটামুটি দেখে বুঝতেছি যে এটা মাইনাসের দিকে বেশি ঝুঁকছে, এটা প্লাসের দিকে বেশি ঝুঁকছে। জিনিসটা হচ্ছে হ্যাঁ, বাট A1টা A2 এর চেয়ে বেটার ডিস্ট্রিবিউশন করছে। আমরা এখন সেটাই দেখবো, যে ক্যালকুলেট করে কিভাবে সেই মেজারমেন্টটা বের করা যায়, যে কে ভালো কে খারাপ। তো আমরা ওই মেজারমেন্টের জন্য যে কনসেপ্টটা জানা দরকার, এটাকে বলা হচ্ছে এনট্রপি। আমরা ফিজিক্সে বা তোমাদের সব সময় এনট্রপি তোমরা পড়ে আসছো জিনিসটা। এনট্রপি হচ্ছে কাইন্ড অফ লাইক এনার্জি, তাই না? যে কোনো একটা অবস্থার এনার্জিটাকে মানে এনট্রপি বল। তো
এন্ট্রপির ফর্মুলাটা দেওয়া হচ্ছে এরকম যে এন্ট্রপি হচ্ছে সামেশন অফ, মানে মাইনাস সামেশন, মানে সবগুলো আগে মাইনাস থাকবে, পিকে লগ পিকে। তোমরা এই টাইপের জিনিস দেখছো হচ্ছে কেমিস্ট্রি, তোমাদের এইচএসসি তে কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে ওই তড়িৎ রসায়ন যখন পড়ছিল তখন এই টাইপের ইয়েগুলা দেখছো, তাই না? এগুলো হচ্ছে কাইন্ড অফ একটা লগ লাইকলিহুড টাইপের। আচ্ছা যাই হোক, আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে একটু ক্লিয়ার হবে। আহ, তো যেমন ধরো আমার একটু আগে আমি বলছিলাম আমার 10টা ডেটা আছে, সেই 10টা ডেটার মধ্যে 5টা ইয়েস, 5টা হচ্ছে নো। এখানে 10টা ডেটা। তাহলে এই 10টা ডেটা থেকে আমি কি বলতে পারি যে আমার প্রবাবিলিটি অফ প্লাস এটা কি 5/10 না? মানে 5টার মধ্যে 10টা ডেটা হচ্ছে প্লাস, তো এটা হইতেছে আমার হাফ। সিমিলারলি প্রবাবিলিটি অফ মাইনাস বা পি মাইনাস এটাও কি হাফ না? 10টার মধ্যে 5টাই হইতেছে মাইনাস। তাহলে আমার এই ডেটাটা, যে ডেটাতে আমার 10টা পয়েন্ট আছে, 5টা হচ্ছে ইয়েস 5টা না, এইটার এন্ট্রপিটা দেখতে হবে এরকম যে আমার প্লাসের প্রবাবিলিটি ইন্টু লগ প্লাসের প্রবাবিলিটি আর মাইনাসের প্রবাবিলিটি লগ মাইনাসের প্রবাবিলিটি। তাহলে আমি যদি এই ভ্যালু গুলো যদি বসে তাহলে কি আসতেছে দেখো, মাইনাস হাফ লগ হাফ মাইনাস হাফ লগ হাফ, এরকম না? ও বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে যে লগটাই আমি ইউজ করছি সেই লগের বেস হচ্ছে 2, তাই না? লগের বেস হচ্ছে 2। কেন বেস 2? কারণ এখানে আমার দুই টাইপের ডেটা আছে, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস। ঠিক আছে, এই জন্য বেস 2। তো এটা যদি কেউ ক্যালকুলেট, মানে তোমরা চাইলে এটা ক্যালকুলেটরও করতে পারো, বাট এটা ক্যালকুলেটর করার কোনো দরকার নেই, কারণ এটা বেসিক্যালি আসতেছে এরকম কিছু একটা, এন্ড এটা আসবে এটা কিছু একটা। তার মানে আমার এন্ট্রপি বের হয়েছে হচ্ছে 1। এন্ড আমি এখনই বলে রাখতেছি, সামনেও দেখতে পারবা যে কোনো ডেটার এন্ট্রপি হাইয়েস্ট 1ই হইতে পারে, এর বেশি হওয়া পসিবল না। ঠিক আছে, আর লোয়েস্ট হইতে পারে 0। ঠিক আছে, এখন আহ একটা খুবই মজার অবজারভেশন হচ্ছে, আমি জানি হয়তো অনেকে ধরে ফেলছো যে কোনো ডেটাতে যদি প্লাস আর মাইনাসের কাউন্ট সেম থাকে তাহলে সেটার এন্ট্রপি 1 হবে। ঠিক আছে, এন্ড তুমি যদি কোনোদিন দেখো, তোমাকে ধরো আমি তোমাকে চোখ বন্ধ করে বললাম যে আমার কাছে বিশাল একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটে আমি এন্ট্রপি ক্যালকুলেট করে পাইছি 0.99। এটা হয়তো 1 না, বাট তুমি এটা 1-এর কাছাকাছি একটা ভ্যালু দেখে বলে দিতে পারবা যে হয়তো বা প্লাস আর মাইনাসের কাউন্ট ক্লোজ, সেম না বাট ক্লোজ, হয়তো 19-20 বা 51-49 এরকম হইতে পারে। বাট যখন তুমি দেখবা যে এন্ট্রপির ভ্যালু হইতেছে 1, এটার মানে হইতেছে প্লাস আর মাইনাসের কাউন্ট সমান। এখান থেকে আরেকটা জিনিস অবজারভেশন, হোয়াট ইফ আমার ডেটাতে সবগুলাই হইতেছে প্লাস, কোনো মাইনাস নেই? মানে আমি ধরো 10টা ডেটাই ধরো আমার প্লাস বা ইয়েস, এটার এন্ট্রপি দেখতে কিরকম হবে? তাহলে দেখো, প্লাসের প্রবাবিলিটি হইতেছে 1 লগ 1, আর মাইনাসের প্রবাবিলিটি, মাইনাস তো একটাও নাই, সো 0 লগ 0। এখন আমি কেন এটা লিখে রাখলাম, পরীক্ষার সময় অনেকে করে কি যে এই জিনিসটা ক্যালকুলেটরে চাপ দেয়, চাপ দিয়ে দেখে হইতেছে সিনটেক্স এরর হাবিজাবি আসছে, সো এরর লেখা। জিনিসটা এটা না, তোমরা কেন এররটা আসছে, লগ লগ 0 এটার কোনো ভ্যালু ডিফাইন নাই। ডিফাইন নাই ঠিক আছে, বাট এটার সাথে কি মাল্টিপ্লাই আছে? 0। তার মানে এই পুরা পার্টটা হইতেছে 0। আর এই সাইডে আছে লগ 1, লগ 1 এর ভ্যালু কিন্তু 0। তার মানে
আমার কোনো একটা ডেটা সেটে যদি সবগুলাই প্লাস হয় বা সবগুলাই যদি মাইনাস হয়, সেই ডেটা সেটের এন্ট্রপি হচ্ছে 0। এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারার কথা। যাই হোক, আমরা একটু আগাই। তো এখন আমি সামনে যাওয়ার আগে এখন একটা কথা বলি যে মনে আছে আমরা হচ্ছে কোন অ্যাট্রিবিউটটা বেস্ট এটা বের করতে চাচ্ছি। ধরো কথার কথা, আমার এই একটু আগের এক্সাম্পলে আমি লিখছিলাম যে প্লাসটা প্লাস পাঁচটা মাইনাস, এটাকে ধরো কেউ A1 অ্যাট্রিবিউট দিয়ে আহ, ভাগ করার পরে দেখলো কি এক সাইডে আসছে ওর পাঁচটা প্লাস, আরেক সাইডে আসছে পাঁচটা মাইনাস। মানে এটা কিন্তু বেস্ট কেস সিনারিও যে ও A1 দিয়ে ভাগ করে একদম সুন্দর প্লাস মাইনাসের একটা ডিস্টিংগুইশ পেয়ে গেছে। আচ্ছা, মনে আছে আমি একটু একটু আগে বললাম যে যে ডেটা সেটে প্লাস মাইনাসের কাউন্ট সমান, সেই ডেটা সেটের এন্ট্রপি কত? 1। ওয়ান। যে ডেটা সেটে সবগুলাই প্লাস, সেটার এন্ট্রপি কত? 0। তার মানে তুমি একটা জিনিস দেখতেছো না যে এই সিনারিওতে আমার শুরুতে এন্ট্রপি ছিল 1, শেষে হয়ে গেছে 0। তার মানে হুট করে 1 থেকে আমার এন্ট্রপি একটা লস হয়ে গেছে না 0 পর্যন্ত। এইটাকে বলে হচ্ছে ইনফরমেশন গেইন। এটাকে বলা হচ্ছে ইনফরমেশন গেইন। মানে কি যে তুমি এই A1 অ্যাট্রিবিউট দিয়ে যেটাকে ভাগ করার পর কতটুকু লাভ করছো বা কতটুকু সুবিধা পাইছো, এটাকে বলা হচ্ছে ইনফরমেশন গেইন। খেয়াল করে দেখো, আরেকজন করছিল কি মনে আছে? আরেকজন করছিল কি যে সে করছিল হচ্ছে A2 দিয়ে ভাগ করছিল। A2 দিয়ে ভাগ করার পর কি পাইছিল যে ওর তিনটা প্লাস তিনটা মাইনাস, আর এই পাশে আসছিল দুইটা প্লাস দুইটা মাইনাস, এরকম আসছিল। আরে ভাই, এই ডেটা সেটেরও তো আমার প্লাস মাইনাসের কাউন্ট সমান এন্ট্রপি 1। এই ডেটা সেটের প্লাস মাইনাসের কাউন্ট সমান এন্ট্রপি 1। তার মানে আমার 1 থেকে আবার 1ই আসতেছে। ইনফরমেশনের তো কোনো গেইনই নাই। বুঝতে পারতেছো যে আমরা এখন তার মানে কোন দিকে যাইতেছি? আমরা অ্যাট্রিবিউট দিয়ে এই ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করব যে কার কোন অ্যাট্রিবিউট দিয়ে ভাগ করার পর আমার ইনফরমেশন গেইন কতটুকু আসতেছে and কার জন্য সবচেয়ে বেশি আসতেছে। তো এটাই হতেছে আমাদের টার্গেট। আমরা এখন তাহলে একটু আগাই। তো ইনফরমেশন গেইন, এটার ফর্মুলাটা আমি একটু উপরে লিখতেছি, এখানে তোমাদের দেখে একটু আহ ইয়ে লাগতে পারে, সমস্যা লাগতে পারে। তো গেইন, আমার পুরা ডেটা সেটটা যদি এস হয় আর আমি যদি এ অ্যাট্রিবিউট দিয়ে ভাগটা করতে চাই, তাহলে এটার গেইন হবে আমার ইনিশিয়াল ইনিশিয়াল ইয়ে ইনিশিয়াল এন্ট্রপি। E0 দিয়ে আমি ইনিশিয়াল এন্ট্রপি বোঝাচ্ছি, মানে আমার শুরুতে যে এন্ট্রপি ছিল, মাইনাস আমার সামেশন অফ, আমি একটা লিখে রাখতেছি পরে এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। তো সামেশন অফ আমার ভাগ করার পরের এন্ট্রপি ইনটু ওই 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 ডেটার পার্সেন্টেজ। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ডেটা সেটা মিন করে। আর এটা আমার হইতেছে ওই পরের এন্ট্রপিটা মিন করে। ঠিক আছে? না বুঝলে সমস্যা নেই, আমি হচ্ছে এখনই বুঝাই দেবো। ধরো আহ, আপাতত এই যে এটার কথা ভুলে যাও, এই যে আপাতত এটার কথা ভুলে যাও। আমরা হচ্ছে এটার জন্য ইনফরমেশন গেইনটা চেক করব। তো প্রথম কাজটা হইতেছে, আমাদের ফর্মুলাটা দেখো, প্রথমে কোনটা আছে? আমাদের প্রথমে আছে হচ্ছে E0 বা E0, মানে ইনিশিয়াল এন্ট্রপি। তো ধরো আমার ইনিশিয়ালি ডেটা আছে হইতেছে এতগুলা, তার মধ্যে 29টা প্লাস, 35টা মাইনাস। তাহলে এরকম একটা ডেটার এন্ট্রপি দেখতে হবে কিরকম? এন্ট্রপির ফর্মুলা ছিল এই যে এরকম যে প্লাসের প্রবাবিলিটি লগ প্লাসের প্রবাবিলিটি, মাইনাসের প্রবাবিলিটি লগ মাইনাসের প্রবাবিলিটি। এটা ছিল আমাদের এন্ট্রপির ফর্মুলা। তাহলে দেখো আমার
প্লাসের প্রবাবিলিটি কত? 29/64। 64 কেন, টোটাল 64টা যেটা তার মধ্যে 29টা হচ্ছে আমার প্লাস, লগ এটা। আর মাইনাস কতগুলো আছে? 35টা। তো এটাকে দেখো আমার এন্ট্রপি তাহলে কত আসতেছে? 0.99। দেখো ওয়ান আসে নাই, বাট ওয়ান এর কাছাকাছি আছে, তার মানে তুমি দেখো তো এটা ঠিকই আছে না? দেখো প্লাস আর মাইনাস কাইন্ড অফ সেম, একদম সেম আসে নাই। আহ সো এটা হইতেছে ওয়ান এর কাছাকাছি একটা এন্ট্রপি। এটাই হইতেছে আমাদের E0। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই কয়েকটা জিনিস বের করা আছে। মুস্তাফিজুর, সরি, আমার এখন এটা বের করা টার্গেট বা এটা বের করা টার্গেট। আমরা আপাতত এন্ট্রপিটা আগে বের করি, ঠিক আছে? তো এন্ট্রপি অফ A1 ইকুয়াল টু ট্রু, এটা আমরা এখন বের করবো। A1 ইকুয়াল টু ট্রু মানে এই দিক বরাবর গেলে এই যে ডেটাটা আমি পাইতেছি, এই ডেটার আমরা এখন এন্ট্রপিটা বের করবো। তাহলে দেখো আমার এই ডেটাটা আছে টোটাল 26টা ডেটা, এদের মধ্যে 21টা প্লাস 5টা মাইনাস। তাহলে আমার প্লাসের প্রবাবিলিটি কত? 21/26। আর মাইনাসের প্রবাবিলিটি কত? 5/26। বাই দ্য ওয়ে, যে এই পার্টটা কিন্তু এখনো করতেছি না, পরে, মানে এটা কিন্তু A1 ইকুয়াল টু ফলস এর আমরা এখন এই যে এটাতে আছি, এটা করতেছি। আর এটার সবগুলো হইতেছে লগ বেস হচ্ছে 2। আমি এখান থেকে যে ভ্যালুটা পাবো, এটা হইতেছে জাস্ট এইটুকু ডেটার এন্ট্রপি। একদম সিমিলারলি আমি তাহলে এভাবে করে A1 ইকুয়াল টু ফলস মানে এই ডেটার এন্ট্রপিও বের করতে পারবো না? পারবো কিন্তু। তার মানে আমার হচ্ছে এই, আমার হচ্ছে দেখো, গেইন বের করার জন্য এই পার্টটা করাও শেষ, এই পার্টটা করাও শেষ, আমার কিন্তু এটা এখনো বাকি আছে। আমরা এখন পরের স্লাইডে দেখবো যে কিভাবে করতেছে। তো দেখো, আহ, আমি আহ, এখানে ক্যালকুলেট করে অলরেডি বের করাই আছে যে এটাই হইতেছে বেসিক্যালি আমি একটু আগে যেটা লিখছি, যে এন্ট্রপি অফ A1 ইকুয়াল টু ট্রু যেটা লিখছিলাম, এটার ভ্যালু আসছে কত? এটা। তারপর এন্ট্রপি অফ A1 ইকুয়াল টু ফলস, এটার ভ্যালু কত আসছে? এটা। আমাদের এখন এটাও লাগবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু ট্রু, মানে কি যে পুরা ডেটাটা আছে আমার 64টা। 64টা ডেটার মধ্যে কতগুলো ডেটা আমার ট্রু? 26টা না টোটাল, এই যে। আর 64টা ডেটার মধ্যে 38টা ডেটা হচ্ছে আমার ফলস। তার মানে এই, তার মানে হচ্ছে আমার প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু ট্রু, এটা হচ্ছে আমার 26/64। আর প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু ফলস, এটা হইতেছে আমাদের 38/64। মানে বেসিক্যালি এই প্রবাবিলিটিটা হইতেছে কত পার্সেন্ট ডেটা আমার দুই ভাগে আসছে সেটা বের করা, আর কিছু না। এখন কিন্তু আমাদের সবগুলাই হাতে আছে, আমরা এখন গেইন বের করার জন্য রেডি। তাহলে গেইন কিভাবে হবে? গেইন পুরা ডেটা সেটের মধ্যে আমি A1 দিয়ে বের করতেছি গেইনটা। আমার শুরুতে হবে হচ্ছে ইনিশিয়াল এন্ট্রপি মাইনাস, এরপর একটা সামেশন পার্ট ছিল, সামেশন পার্টটা আমি এখন একটু আলাদা করে লিখি। প্রবাবিলিটি অফ A1 ট্রু ইন্টু এন্ট্রপি অফ A1 ট্রু প্লাস প্রবাবিলিটি অফ, সরি, A1 ফলস ইন্টু এন্ট্রপি অফ A1 ফলস। তাহলে দেখো আমি কিন্তু সবগুলাই পাইছি, তাই না? এই যে দেখো আমার এটাও পাইছি যে এটা হচ্ছে এই ভ্যালুটা, এটাও পাইছি এটা হচ্ছে এই ভ্যালুটা। এই দুইটাও আমি হচ্ছে আগের স্লাইডে আমি ইকুয়েশন লিখছি, ভ্যালু গুলো যে দেওয়া আছে, তার মানে এই ভ্যালু গুলো দেওয়া আছে। আর ইনিশিয়াল এন্ট্রপি এটাও আমি আগের স্লাইডে বের করছি।
তার মানে কি আমি এখান থেকে গেইনটা পেয়ে গেলাম? এই গেইনটা আসছে হচ্ছে এইটা। আচ্ছা, সো এই যে পুরা কাজটা করলাম, এই পুরা কাজটা ছিল জাস্ট এই A1 দিয়ে যেটাকে ভাগ করার কারণে আমার কতটুকু গেইন হয়েছে সেটা। আরেকজন যে A2 দিয়ে ভাগ করছে তার কতটুকু গেইন হয়েছে, একদম সেম প্রসিডিউর ফলো করে আসছে এইটা। তাইলে কি আমি এখন বলতে পারি না যে গেইন অফ A1 ইজ গ্রেটার দেন গেইন অফ A2, তাই না? তাহলে কিন্তু আমি এখন বলতে পারতেছি, একটা ক্যালকুলেটিভ মেজারমেন্ট দিয়ে আমি এখন বলতে পারতেছি যে কোন অ্যাট্রিবিউটটা হচ্ছে বেটার, তাই না? তো এভাবেই আমরা হচ্ছে আহ কোনটা ভালো অ্যাট্রিবিউট সেটা বের করি। তো আমরা এখন একটা আহ এটা তো জাস্ট একটা ছোট এক্সাম্পল ছিল। আমরা একটা আহ একটু ব্রডার এক্সাম্পল দেখি, যে আমাদের আসলে কোয়েশ্চেনে কি টাইপের জিনিস থাকবে। তো কোয়েশ্চেন আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে, খুবই সিম্পল। আমাদের ফার্স্ট জিনিস যেটা বুঝতে হবে যে আমার এখানে টার্গেট কোনটা, টার্গেট ক্লাস কোনটা। অবভিয়াসলি আমার এটা হচ্ছে আমাদের টার্গেট। আমার অ্যাট্রিবিউট গুলা কি কি? এগুলা হচ্ছে আমার অ্যাট্রিবিউট। ঠিক আছে, এগুলা হচ্ছে আমার অ্যাট্রিবিউট বা ফিচার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট বা ফিচার। আমার বের করতে হবে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এই চারটার মধ্যে বেস্ট অ্যাট্রিবিউট কোনটা সেটা বের করা। ঠিক আছে, তো আমরা এখন দেখি কিভাবে করা যায়। তো ওইখানে যাওয়ার আগে আমরা একটু ইনিশিয়াল অবস্থাগুলো দেখে নিই। আমার টোটাল ডেটা আছে হচ্ছে 14টা। 14টা ডেটার মধ্যে নো আছে কয়টা দেখি। 1 2 3 4 5। তার মানে 5টা মাইনাস, আর বাকি 9টাই হইতেছে প্লাস। তার মানে আমি তো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ইনিশিয়াল এন্ট্রপি কত, আমি ইনিশিয়াল এন্ট্রপি একদম কুইকলি বের করে ফেলতে পারবো না? আমার প্লাসের প্রবাবিলিটি হইতেছে 9/14 লগ 9/14, আর মাইনাসের প্রবাবিলিটি হইতেছে 5/14 লগ 5/14। এটা করলে আমার হইতেছে ইনিশিয়াল এন্ট্রপিটা বের হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা আমি আগে থেকে বের করে রাখা লাগবে, কারণ আমার গেইন বের করতে এটা ইউজ করা লাগবে। এটা আগে থেকে একটু দেখে নিলাম। তাহলে আমরা একটু আগে দেখছো এখানে হচ্ছে এন্ট্রপিটা বের করা আছে, ইয়ার এন্ট্রপি মানে ইনিশিয়াল এন্ট্রপিটা বের করা আছে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল এন্ট্রপি। আমি এখন করলাম কি যে হিউমিডিটি দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, সো এটা দেখার আগে আমরা একটু আগের স্লাইডে ব্যাক করি। হিউমিডিটিতে ভাগ করার আগে যে আমার হিউমিডিটি আসলে কয় টাইপের। হিউমিডিটি দেখো, হাই হইতে পারে অথবা নর্মাল হইতে পারে, এই দুই টাইপের আহ যেটা আছে। আমরা একটু দেখি তো যে হাই কতগুলা রোতে আছে। হাই আছে 1 2 3 4 5 6 7টা। তার মানে আমার প্রবাবিলিটি অফ হিউমিডিটি ইকুয়াল টু হাই, এটা হইতেছে 7/14। তাহলে প্রবাবিলিটি অফ হিউমিডিটি নর্মাল, এটাও 7/14। ঠিক আছে, আমরা জাস্ট এখন একটা অবজারভেশন করতেছি কিছু। আর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে এই হাই গুলার মধ্যে, দেখো হাই যেগুলাতে আছে, এই যে হাই, হাই যেগুলাতে আছে, নো কয়টা আছে এই হাই গুলার মধ্যে? হাই এর মধ্যে 1 2 3 4টা নো আছে। আর তার মানে কি তিনটা হচ্ছে ইয়েস, তাই না? এখন এটার কাজটা কি? এটার কাজটা আমি এখনই দেখাচ্ছি। এই দেখো, এই যে আমি হিউমিডিটিতে এখন ভাগ করতেছি, আমার এখন এটা জানা লাগবে যে হিউমিডিটি দিয়ে ভাগ করার পর হাইতে কতগুলা ডেটা, এন্ড সেই ডেটার মধ্যে কতগুলা ইয়েস কতগুলা নো, এটা আমার জানা থাকা লাগবে। এই যে একটু আগে আমি গুনে গুনে দেখছি যে কয়টা ইয়েস কয়টা নো,
এই জিনিসটা তোমাদের করতে হবে। ঠিক আছে? কারণ এই প্লাস মাইনাস পয়েন্টে কি, এটা যদি না জানো তাহলে তুমি কিন্তু এন্ট্রপি বের করতে পারবে না। একদম সেম ভাবে তুমি দেখবা যে নর্মাল আছে কতগুলা রোতে, দেখবা 7টা রোতে নর্মাল আছে, এন্ড ওই রো গুলার কয়টাতে ইয়েস কয়টাতে নো, সেটাও তোমাদের গুণে বের করতে হবে। ওকে, গেল। এরপর কাজটা কি? এরপর কাজ হচ্ছে এন্ট্রপি, এই দুইটার এন্ট্রপি বের করা। ধরো আমি একটা যদি বের করি, এন্ট্রপি অফ হিউমিডিটি হাই, মানে এই ডেটাটা কি হবে? দেখো এই ডেটাতে আমার টোটাল ডেটা আছে 7টা, তাহলে আমার প্লাসের প্রবাবিলিটি হচ্ছে 3/7, log 3/7, আর মাইনাসের প্রবাবিলিটি হচ্ছে 4/7, log 4/7। দেন এখান থেকে একটা ভ্যালু আসবে, ভ্যালুটা এখানে দেওয়াই আছে, এই যে আহ এই যে এটা, না ওয়েট, এটা এই যে 0.985। ঠিক আছে? সিমিলারলি তুমি হচ্ছে আহ এন্ট্রপি হিউমিডিটি ইকুয়াল টু নর্মাল, এটাও বের করতে পারবা এই ডেটা থেকে। এটা আসবে আমার এটা। আবার আমি একটু আগেই বের করছি যে প্রবাবিলিটি অফ হিউমিডিটি হাই, এটা হইতেছে 7/14, কারণ টোটাল ডেটা ছিল 14টা, এর মধ্যে হাই ডেটা গেছে 7টা, তার মানে এটার প্রবাবিলিটি এটা। আর 14টা ডেটার মধ্যে নর্মাল আছে হইতেছে 7টা, সো এটারও হইতেছে প্রবাবিলিটি হিউমিডিটি ইকুয়াল টু নর্মাল, এটা হইতেছে 7/14। তার মানে আমাদের এখন গেইন ক্যালকুলেট করার সবকিছু আছে। আমি জাস্ট ফর্মুলাটা একটু সুন্দর করে লিখি, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। যে গেইন, আমি পুরা ডেটার মধ্যে হিউমিডিটি দিয়ে যদি ডিভাইড করি, তাহলে গেইন হবে ইনিশিয়াল এন্ট্রপি মাইনাস, এখন আমার একটা সামেশন পার্ট আসবে, প্রবাবিলিটি অফ হিউমিডিটি ইকুয়াল টু আই ইন্টু এন্ট্রপি অফ হিউমিডিটি ইকুয়াল টু আই, প্লাস probability of humidity equal to normal into entropy of humidity equal to normal। তো একটু আগে আমি হচ্ছে এন্ট্রপি গুলা বের করা সেটা তো করছি, আবার প্রবাবিলিটি গুলাও আমার বের করা হয়ে গেছিল। এটা হচ্ছে 7/14, এটাও 7/14। তার মানে আমার সবগুলা ডেটাই আছে, আমি এখান থেকে যে গেইন পাবো এই গেইনটা এখানে সেভ করা আছে। এই সেম প্রসিডিউর ইউজ করে আমি হচ্ছে উইন্ডের জন্য গেইন বের করব। সেম প্রসিডিউর ইউজ করে আমি হচ্ছে আউটলুকের জন্য গেইন বের করবো। এখন একটা খুবই ইম্পর্টেন্ট আলাপ, হিউমিডিটির জন্য একটা গেছে হাই, একটা গেছে নন, উইন্ডের জন্য একটা গেছে উইক, একটা গেছে স্ট্রং, কারণ ডেটাতে এই দুইটা ছাড়া আর কিছু ছিল না। আউটলুকটা দেখি, আউটলুকে একটা আছে সানি, সরি, আউটলুক কই গেল, আউটলুকে একটা আছে সানি, একটা ওভারকাস্ট, একটা রেইন। তার মানে তিনটা ওয়েতে এটা ডিভাইড হবে, এই যে দেখো। তার মানে এখন আমার কাজটা কি, যে আমি এখন টেবিলে যাব, টেবিল থেকে দেখবো যে 14টা ডেটার মধ্যে কতগুলা ডেটা সানিতে গেছে। তুমি দেখবা গুণে দেখবা কি যে আমার আহ 5টা ডেটা সানিতে গেছে, তার মধ্যে 2টা প্লাস 3টা minus। তুমি দেখবা কি যে 4টা ডেটা ওভারকাস্টে গেছে, তার মধ্যে 4টাই প্লাস, একটাও মাইনাস না। তুমি দেখবা কি যে 5টা ডেটা হচ্ছে রেইনে গেছে, তার মধ্যে হচ্ছে 3টাই প্লাস, 2টাই মাইনাস। এখন কাজ কি? তিনটার এন্ট্রপি বের করবা, তিনটার প্রবাবিলিটিও আমি দেখো লিখে রাখছি, ইনিশিয়াল এন্ট্রপিও দেওয়া আছে, জাস্ট গেইন বের করবা। এই যে গেইন দেখো, তাই না? এটার ইকুয়েশনটা দেখতে কেমন হয় আমি উপরে জাস্ট লিখে দিচ্ছি, যে গেইন, আমি যদি আউটলুক দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, ইনিশিয়াল এন্ট্রপি মাইনাস সামেশন হবে হচ্ছে প্রবাবিলিটি অফ আউটলুক ইকুয়াল টু সানি ইন্টু এন্ট্রপি আউটলুক ইকুয়াল টু সানি
plus probability of outlook rain plus probability of outlook uh, overcast into entropy of outlook overcast। এই তিনটা পার্ট হচ্ছে অ্যাড হবে। এই যে দেখো এখানে অলরেডি করাই আছে, ঠিক আছে, এই যে এখানে করাই আছে। তোমরা নিজের একবার একটু ক্রস চেক করে নিও, দেখবা আমার এই গেইনটা আসছে। তাহলে আমার সবগুলা অ্যাট্রিবিউট দিয়ে আমার যত গেইন আছে সবগুলো আমি বের করবো। দেখো আমার এখানে গেইন গেইন বের করা আছে 0.515104 8, এখানে আসছে 247। তার মানে আমাদের অ্যাট্রিবিউট গুলোর মধ্যে সবচেয়ে ভালো গেইন দিতেছে কে? আউটলুক, কারণ ওর গেইনটা হইতেছে সবচেয়ে বেশি। এই যে কথাটা বললাম, যে এই চারটা ফিচারের মধ্যে সবচেয়ে বেশি গেইন দিতেছে আউটলুক, আউটলুকটা হইতেছে বেস্ট অ্যাট্রিবিউট চারটার মধ্যে। এটার রেজাল্ট বা আউটকাম যেটা, সেটা হচ্ছে যে আমার একদম শুরুতে আমার ট্রি যেটা আমার মানে আমার ডিসিশন ট্রিতে একদম শুরুতে বসবে আউটলুক। সমস্যাটা হয়ে গেছে এটাই যে আমার ট্রিতে শুরুতে আউটলুক বসছে, বুঝলাম। আমার আউটলুকের পরে যে হিউমিডিটি আসবে, টেম্পারেচার না আসে বা উইন্ড না আসে, এটা কেমনে বুঝলাম? দুঃখজনক হইলেও আমার এখন ধরে নিব যে এখন আমার এইটা হইতেছে নতুন একটা ম্যাথ প্রবলেম। এইখানে যতগুলো ডেটা, এটা নিয়ে আমার হচ্ছে ইনিশিয়াল এন্ট্রপি বের করে আমার হচ্ছে হিউমিডিটি, উইন্ডি, আর হচ্ছে কি জানি টেম্পারেচার, তিনটার মধ্যে বেস্ট ফিচার বের করতে হবে, সেটা আসবে এইটা। এমনি করে করে আস্তে আস্তে রিকার্সিভলি আমার পুরা ট্রিটা হইতেছে ক্রিয়েট হবে। এখন ভয় পাওয়ার কিছু নাই। এই ট্রি তোমাদেরকে এভাবে হাতে কলমে করতে পুরাটুকু কোনোদিনও দিবে না। পুরা আহ নইলে পুরা এক্সাম টাইমই লাগবে এটা করতে। তোমাদেরকে যেটা বলবে, জাস্ট ট্রি এর শুরুতে যে অ্যাট্রিবিউটটা বসবে বা একদম রুটে যে অ্যাট্রিবিউটটা বসবে সেটাই বের করবে। ঠিক আছে? সো তোমরা জাস্ট প্রথমেই তার যতগুলা ফিচার বা অ্যাট্রিবিউট আছে সবগুলার গেইন বের করবা। আহ এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা জাস্ট বের করলেই হয়েছে, আর কিছু না। ঠিক আছে, আমরা একটু আগে যেমন আউটলুক এটা বের করছি, আমরা জাস্ট বলে দিব যে ট্রি এর রুটে এখন আউটলুক বসবে। ট্রি এর নিচে কি আছে আই ডোন্ট নো, আমাকে বের করতে বলে নাই। ডিসিশন ট্রি এর টপিকটা এ পর্যন্ত ইউজুয়ালি পড়ায় আমাদের, মানে আমরা হচ্ছে এইটুকু পড়ে তারপর হচ্ছে এখান থেকেই কোশ্চেন গুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো সবগুলাতেই দেখবা কি যে এরকম একটা ডেটা সেট টেবিল দেয়, সেখান থেকে বলে যে এই টেবিলে যে ডিসিশন ট্রিটা বের হয় সেটার রুটে কে বসে বা সেটার বেস্ট অ্যাট্রিবিউটটা কি। ঠিক আছে, সো প্রসিডিউরটা একদম এরকম স্ট্রেট ফরওয়ার্ড। কারো কি কোনো কোয়েশ্চেন আছে না? তো তোমাদের যে টপিক গুলো আছে, ফাইনালের টপিক গুলো, সেগুলোর মধ্যে নাইফ বেস, ডিসিশন ট্রি, এই দুইটা টপিক কাইন্ড অফ সবাই দেখা যায় কি যে খুব মানে সুইফটলি করে ফেলে, মানে এখানে ইউজুয়ালি কারো ভুল যায় না। আনলেস কারো যদি প্র্যাকটিস কম থাকে সেটা অন্য ব্যাপার, বাট এখানে কারো ভুল যায় না। কারণ এগুলো হচ্ছে কাইন্ড অফ একদম সেম টাইপের কোয়েশ্চেন বারবার আসে, অ্যান্ড এগুলো হচ্ছে একটু ক্যালকুলেশন হেভি। ঠিক আছে, তোমার মেইনলি ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট। তো অন্যান্য জায়গায় যেমন তোমার ম্যাথের প্রসেস দেখে নাম্বার দেওয়া যায়, এটাতে কিন্তু ম্যাথের প্রসেসের চেয়ে ক্যালকুলেশন কারেক্ট হয়েছে নাকি ওইটার ইম্পর্টেন্সটা বেশি। তো মানে আহ, তোমাদের কিন্তু একটু হইলেও কারেক্টলি করতে পারাটা প্র্যাকটিস করতে হবে। আমি নেক্সট দিন এটার অ্যান্সার দিব, বাট তোমাদের কাছেই আহ, দেখি একটা কোয়েশ্চেন দিক পারো কিনা কেউ। যে আমার এখানে ডেটাটা ছিল দেখতে এরকম, যে নো ইয়েস নো ইয়েস এরকম।
যদি আমার ডেটাটা দেখতে এরকম হইতো যে নো ইয়েস এর ছাড়াও একটা পার্ট আছে মেবি, ঠিক আছে? এখন এই কেসে আমার এন্ট্রপি দেখতে কিরকম হবে, কেউ কি বলতে পারবা? আমি একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে নো আছে কয়টা দেখো। নো আছে হচ্ছে এক, দুই, তিন, চারটা। ইয়েস আছে হচ্ছে আমার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা। আর মেবি আছে হচ্ছে তিনটা। তাহলে আমার এই কেসে এন্ট্রপি দেখতে কিরকম হবে? একটু চিন্তা করে দেখতে পারছেন? আমি স্যার মানে এটা, হ্যাঁ বলো। তিনটার জন্যই তো স্যার, মানে যেমন আগে যেরকম স্যার ইয়েস নোর জন্য বের করতাম, এখন ইয়েস নো মেবি এর জন্যই করবো। তো তুমি বলতেছো এটা হচ্ছে এরকম হবে, তাই না? যে 4/14 লগ 4/14, তারপর 7/14 লগ 7/14। লগের বেস কি 3 হবে? ইয়েস, এটাই আমি বলতেছিলাম, কে বলছো? আচ্ছা ঠিক আছে। এই লগের বেস এখন হবে হচ্ছে 3। কারণ কি, এখন আমার টার্গেট ক্লাসে এখন 3 টাইপের ডেটা আছে। তো এই জিনিসটা না মানে মজার বিষয় যে আহ আগের ট্রাইমেস্টারে দেখছি যে এই লগের বেস নিয়ে কোনো স্যার কিছু বলে নাই। তো দেখা গেছে কি আগের ট্রাইমেস্টারে যারা লগের বেস 2 দিয়েও ম্যাথ করছে তাদেরকেও মানে নাম্বার দেওয়া হয়েছে, সমস্যা নেই। আহ আমি হচ্ছে এটা জাস্ট তোমাদেরকে হোমওয়ার্ক, যে লগের বেস 3 দিয়ে আমার কেন এটা হইতেছে কারেক্ট এন্ড কেন এটা প্রিফারেবল এটা বলা, এন্ড কেন এখানে লগের বেস 2 ধরে করলেও অ্যান্সারটা মানে মানে আমি মানে এটা যে নেওয়ার মতো কেন, এটাও দেখি কেউ বলতে পারবে না। আমি নেক্সট দিন জিজ্ঞাসা করবো, নেক্সট দিন যদি কেউ বলতে পারো বলবো। একটু চিন্তা করে দেখি। একটা কোশ্চেন কি বলছি যে কেন এখানে লগের বেস 3টা হচ্ছে কারেক্ট। সেকেন্ড কোশ্চেন, কেন এখানে লগের বেস 2 কারেক্ট না হলেও এটা ধরে ম্যাথ করলে অ্যান্সার ঠিক মতোই আসবে, মানে কোনটা বেস্ট অ্যাট্রিবিউট সেটা বের হবে কেন। কারণ নর্মালি ইনটিউশন তো সেটা বলে না, কারণ লগের বেস 3 লগের বেস 2 তোমরা ম্যাথ যারা মোটামুটি ধারণা আছে, অবভিয়াসলি দুইটার ভ্যালু কোনোদিনও সেম না। তাহলে কেন আহ মানে ক্যালকুলেশন আমাদের হ্যাম্পার করবে না? চিন্তা করে একটু। আচ্ছা যাই হোক, আমরা একটু আহ সামনের জিনিসপত্র নিয়ে আলাপ করি। যে আমরা হচ্ছে ডিসিশন ট্রি পড়ে ফেলছি। আহ আমাদের সামনে আর বাকি আছে হচ্ছে আহ যিনি বাকি আছে আমাদের, আমাদের বাকি আছে হচ্ছে মার্কভ মডেল, আর বাকি আছে হচ্ছে সিএসপি। এটার মধ্যে মার্কভ মডেলটা ইম্পর্টেন্ট বেশি and সোজাও আছে। আমি নেক্সট দিন মার্কভ মডেলটা শুরু করে ইচ্ছা আছে শেষ করে দেওয়া। কেন শেষ করে দেওয়ার ইচ্ছা আছে? কারণ রেকর্ডিংটা তো আছে। রেকর্ডিং থাকলে তাহলে তোমাদের জন্য সুবিধা। আমি মানে এক ক্লাসে মানে এটা শেষ করে দিতে পারবো। আহ, একটা প্রিভিয়াস এর কোশ্চেনও সলভ করাই দেবো, তাহলে দেখবা মার্কভ মডেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপর জাস্ট বাকি থাকে আমাদের সিএসপি। সিএসপি হচ্ছে দুনিয়ার ইজি একটা টপিক। এটা আমি ক্লাসে মানে অর্ধেক ক্লাসে পড়ায় ফেলতে পারবো, এটা আমি মানে অ্যাটলিস্ট বিলিভ করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লাসের আহ, মানে ইয়েটা বুঝতে পারছো কি হবে? আমাদের ফিজিক্যাল ক্লাস আর 4টা বাকি। প্রথম ফিজিক্যাল ক্লাস আমি ধরো সিএসপি টা পড়াই শেষ। সেকেন্ড ফিজিক্যাল ক্লাস আমাদের সিটি 3। থার্ড ফিজিক্যাল ক্লাস আমাদের সিটি 4। আর ফোর্থ ফিজিক্যাল ক্লাসে আমাদের ফাইনাল কিছু সাজেশন আর হচ্ছে ওই কিছু কোয়েশ্চেন সলভ করাই দেবো। তো এভাবে আর কি প্ল্যান করছে, আপাতত দেখা যাক কেমনে কি হয়। তোমাদের স্যার কেউ একজন, সিটির ব্যাপারে কি স্যার এলএমএস এ দিয়ে দিয়েছেন?
আমি সিটির ব্যাপারে এখনো কিছুই কোথাও বলিনি। আমি না স্যার আমি আজকে আজকে না ভুলে গেছিলাম ক্লাসের কথা, আমার এখন অনেক খারাপ লাগতেছে, অনেক রিগ্রেট ফিল হইতেছে। মানে বুঝি নাই ক্লাসের কথা লেগেছিল বলতে। স্যার আমি একটু আগে জয়েন করছি, হুট করে আমার মনে পড়ছে আমার তো ক্লাস আছে। সমস্যা নেই, রেকর্ডিং তো আমি এই যে এই আধা ঘন্টার মধ্যে আপলোড করে দিব, দেখি নেই। ঠিক আছে, এটা নিয়ে এত বেশি টেন্স হওয়ার কিছু নেই। আর যেটা বলতেছিলাম যে তোমাদের অন্যান্য আররাও কি এরকম অবস্থা যে খোলার সাথে সাথেই র্যাপিড ফায়ার সিটি? স্যার আমাদের ল্যাবের মধ্যে দুইটা ল্যাবেই সিটি দিয়ে দিছে, দুইটা আরেকটাতে দুইটা ল্যাবের মধ্যে একটাতে ফাইনাল আরেকটাতে মিড। হ্যাঁ, আমার ল্যাব গুলো তো আমি এটাই করছি। ফাইনাল দুইটা ক্লাসে জাস্ট পরীক্ষাই, মানে কিছু করা নেই, বুঝতে পারছো? সো তোমাদের যেভাবে কোপ আপ করতে হবে, আমি আজকেই ধরো সিটি দুইটা সিলেবাস দিয়ে দিব, যাতে আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে রাখতে পারো। আর দরকার হলে আমি সিটির টপিক কমায় দিব, যাতে তোমাদের পড়তে ইজি হয়, মানে অন্যান্য টপিকের সাথে ঝামেলা না হয়। বাট স্টিল এটা আমাদের যেহেতু ইম্পর্টেন্ট, সিটি দুইটা নিয়ে ফেলাটা আমাদের এটা নিতে হবে, ঠিক আছে? তো আমি আজকেই তাহলে এক কাজ করব যে ইএলএমএস ও সিটির টপিক বলে দিব, সাথে ডেট, আর আর হচ্ছে মেইল করে দিব একটা, তারপর হোয়াটসঅ্যাপেও দিব, তিন জায়গায় দিয়ে দেবো যখন, ঠিক আছে? ওকে, মানে মোটামুটি এই পর্যন্ত।